আসসালামু আলাইকুম। সাইকোলজি মতে মানুষের জ্ঞান হচ্ছে ৩ প্রকারের। প্রথম পর্যায়ে সে যখন জ্ঞানী স্তরে থাকে তখন সে অনেক বেশি অহংকারী হয় এবং উদ্ধত আচরণ করে। সে মানুষকে প্রশ্ন বানিয়ে বিভিন্নভাবে ঘায়েল করতে থাকে। সে মনে করে সে নিজেই সর্বেসর্বা। সে সব কিছু জানে, সব কিছু বুঝে এবং তার জ্ঞানের বাহিরে অন্য কেউ কিছু বুঝে না, জানে না এবং সেই একমাত্র জ্ঞানী। এই ধরনের মানুষগুলো অনেক বেশি ধূর্ত হয়ে থাকে। এই ধরনের মানুষগুলো নিজেকে চালাক ভাবে, অহংকারী টাইপের হয়ে থাকে এবং নিজের কথা কাজকর্ম দিয়ে নিজেকে অন্যের চেয়ে বেশি জানা এগুলো জাহির করতে থাকে। এরপর সাইকোলজির মতে ২য় পর্যায়ে যখন একটি মানুষ উপনীত হয় জ্ঞানের, তখন সেই মানুষটি বিবেকবান হতে শুরু করে এবং সে মানুষটি নম্র, ভদ্র এবং চুপচাপ থাকতে পছন্দ করে। সে মানুষটিকে যদি কোনো কোশ্চেন করেন বা প্রশ্ন করা হয়, অনেক ভেবে চিন্তে তারপর সেই প্রশ্নের উত্তর দিয়ে থাকে। মানুষটির মাঝে বিনয়ী এবং ধৈর্য ইত্যাদি ইত্যাদি দেখা যায়। এরপর সাইকোলজির মতে যখন মানুষ জ্ঞানের ৩য় পর্যায়ে অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে গিয়ে উপনীত হয়, তখন সেই মানুষটি মনে করে আসলে আমি কিছুই না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু পারি না, আমার জ্ঞানের পরিধি একেবারে সীমিত। তখন তার জানার প্রতি আগ্রহ বা স্পৃহা আরও বৃদ্ধি পেতে থাকে এবং সে বিভিন্ন ছোট ছোট জিনিস থেকে বা ছোট মানুষের কাছ থেকে, বড় মানুষের কাছ থেকে, যে কোনো স্তর থেকে সে আরও জানতে আগ্রহী হয় এবং সে সবসময় চুপচাপ থাকে এবং নিজেকে নিজের মধ্যে আবদ্ধ করে দেয়। সে বাহিরে নিজেকে জাহির করে না, বাহিরের মানুষের সাথে খুব বেশি মেলামেশা করে না বা খুব বেশি তার কথাকে খরচ করে না। তখন সে নিজের মধ্যে নিজেকে রাখে, নিজের মাঝে নিজেকে আবদ্ধ রাখে এবং একেবারে শান্তশিষ্ট আচরণ করে। আসলেই মানুষের জ্ঞানের পরিধি যখন আস্তে আস্তে বাড়তে থাকে, তখন মানুষ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং সেই মানুষটি এত বেশি অহংকারী হয় না। একটা গান আছে, ঝিনুকে মুক্ত হলে চুপ হয়ে যায়, মুখ খোলে না। আসলেই যখন সেই মানুষটি তার সম্পূর্ণ কিছু পেয়ে যাবে বা জ্ঞানের চূড়ান্ত পর্যায়ে নিজেকে উপনীত করতে পারবে, তখন সেই মানুষটি আপনা থেকেই চুপ হয়ে যায় এবং তার মানুষকে ঘায়েল করার মতো সময় থাকে না। সে নিজেকে নিয়েই সবসময় ব্যস্ত থাকে। ধন্যবাদ।